আমাকে যখন মারা হচ্ছিল আরেকটু হলে আমাকে মেরেই ফেলতো। এরকম পরিস্থিতিতে আমাদের ডাক্তার সম্পাদকরা ডক্টর স্যারকে ফোন দিয়েছেন, মেসেজ দিয়েছি, কোনো সবকিছু পাওয়া যায়নি। এই যে আমরা পাবলিকলি আমাদের উপর হামলা হইলো, আমরা অবরুদ্ধ অবস্থায় থাকলাম 2 ঘন্টা। আমাদের ডাকসুর যিনি সভাপতি উনি আমাদের খোঁজ নেন নাই। আপনি আমাদের বিশ্ববিদ্যালয়ের আপনি আমাদেরকে নিশ্চিত করেন নাই। আমার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক আহত হয়েছে, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আহত হয়েছে। দুনিয়ার কিছু জানো না, এজন্য বলছো নিশ্চিত করি নাই। ইউ নো নাথিং। স্যার আমাদের ওখানে যা করা হয়েছে ওই সময়ে আমাদের অবস্থান, আমরা কে কোথায় ছিলাম, সবকিছু মিলিয়ে আমাদের জন্য হয়ে আমরা বলেছি। ওকে হুমকি দেওয়ার পর আপনাকে আমরা উচিত দিচ্ছেন স্যার আপনাকে, তাহলে আপনি সেই এখনো কোনো সিসিটিভি ফুটেজ দেখতে পারেন না। পাশে স্যার আপনি বলেন ওই যে এর আগে থেকে যে ঘটনা কলা ভবনে ওকে যে হুমকি দেওয়া হলো ছাত্ররা আদুবাই করছে, এটা তো আমি করব না, আমি তো সাথে সাথে কমিটি করে দিয়েছি। কমিটির আউটপুট দিয়েছে আমি তো রাতারাতি হবে না। স্যার আমি একটু ক্লিয়ার করি স্যার, কমিটি এখন পর্যন্ত প্রতিবেদন দেয় নাই। আপনারা সিসিটিভি ক্যামেরা ফুটেজ বের করতে পারেন। এই ব্যর্থতা আছে এটা আমার সাথে দরকার নাই। স্যারকে নিয়ে আসেন স্যার। সুন্দরভাবে এখানে আমাদের যেই অভিযোগটা আছে হ্যাঁ, সেটা বলবো। আমাদের কথাটা বলবো, আমরা বলেছি সবাই সময় নষ্ট হতে চাই, অভিযোগ নিতে চাই। আমরা সাংবাদিকদের অনুরোধ করব আপনারা যান, আমরা ওদের অভিযোগে তারপর আপনারা আসেন, আমরা কথা বলবো। স্যার একজন সাংবাদিকও যাবে না, এবং স্যার আমরা এখানে বিজনেস কথা বলবো যে স্যার আপনি আসেন, তাহলে আমরা স্যার এখানে এটা তো গোপনীয় কোনো স্যার অভিযোগ। স্যার এটা কোনো বিষয় না, এটা তো গোপনীয় আমি তোমাদের মেসেজ আমরা স্যার এখানে মেরে নেওয়ার ম্যাটার আছে, এটা কোনো বিষয় না। আমরা এই দুপুরবেলা ছাত্রদলের সাথে কথা বলেছি, কোনো সাংবাদিক আমরা স্যার এখানে আমরা পলিটিক্যাল পার্টি না, আমরা ডাকসু থেকে আসছি, আমাদের পলিটিক্যাল পার্টি থাকে। তাহলে ফুটেজ দিয়ে চলে যাও বাবা তোমরা। আমরা অভিযোগ দিব স্যারের সামনে, না এটা হয় না বাবা, একটা দেখো তুমি একটা রেসপন্সিবল পজিশনে আছো বাবা। আমাদের যে আলাপ, সেই আলাপ কি শিক্ষার্থীদের জানার অধিকার নেই? আজকে তোমরা জানাবা বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশন। তোমাদের আমাদের মিটিং এর পার্ট কি হইতো না দেখ, আমরা এই মিটিং স্যার এটা মিটিং বড় বিষয় না স্যার, না না বড় বিষয় না হলে তোমরা সেটা করো, বড় বিষয় না হলে ছোট আপনারা স্যার ওনারা আসছে স্যার, এটা তো না ওনারা বাইরে যাক, আমি ওনাদের সাথে তোমরাও কথা বলো, ওনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারবে। আমরা তো বলবো স্যার, সমস্যা স্যার নেই। আপনারা আমাদের আমরা কি বলবো সেটা সেটা আমরা আমরা নিয়ে নিয়ে থাকতে থাকতে পারবো স্যার, কিন্তু স্যার আমরা কোঅপারেট করা স্যার। আমরা আমাদের দিক থেকে স্যার আমাদের দিক থেকে আমরা সেটা আমাদের ক্যামেরাম্যান আছে না, কথা বললে তারপর তোমরা যে যা বলার এটা তো সব কখনো কথা হয় নাই, বলবে। এটা তো 5 আগস্টের আগে পরে কখনোই হয় নাই যে আমরা আলাপ করছি, মানে আমাদের কোনো অভিযোগ দায়ের করতে আসছি সাংবাদিক বাইরে দরকার। এটা তো কোনো এটা কখনোই হয় নাই, যেটা ইন্টারনাল মিটিং, সেই মিটিং এ তো কখনো সাংবাদিক নিয়ে আসে এই নাই। সাংবাদিকদের থাকার এটা তো একটা পাবলিক, ইটস নট ইন্টারনাল। না না বলো কারণ আমি বলি স্যার, স্যার এটা একটা ন্যাশনাল ইস্যু, দেশবাসী জানতে চায় যে কি হচ্ছে, কি কথা হচ্ছে, কত হচ্ছে স্যার আর কি। আমাদের যখন হামলা ঠিক আছে, করা বুঝছেন? হচ্ছে, আমরা এইগুলো তোমাদের সাথে একে দিবা, তোমাদের কথা থাকলে বলবো, আমাদের কথা বলবো, আমরা এটা করে সামনে জানিয়ে দিব। স্যার আপনিও জানেন যে এটা একটা সমস্যাটা কোন এখন আগে জানেন পরে কখনো এরকম হয় নাই। এটা তো কোনো বড় বিষয় না, যেমন এটা সেটা কেন আসছে, কিছু না কিন্তু সেখানে সাংবাদিকদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, এরকম হয়নি। আচ্ছা, এটা কোনো বড় ইস্যু না। আমরা যখন ইন্টারনাল মিটিং করেছি, তখন তো আমরা সাংবাদিক ডাকার প্রয়োজন তো পড়ে না, যেটা আমাদের অন্যান্য মিটিং গুলো থাকে। তোমরা এটা একটা public issue। অভিযোগ দিবা বা স্মারকলিপি দিবা, খুব ভালো কথা, এটা সাংবাদিকরা জানে, ঠিক আছে, তারা ছবি নিয়ে অথবা ছবি জানবে। তারা ছবি নিয়ে তো হ্যাঁ আমি ছবি নিয়ে একজনদের ডাকবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ওনারা আসছে আবার ডাকবেন আমাদের স্যার। পিয়ারও আছে, সে ছবি তুলে দিয়ে দিবে। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের বক্তব্য সবসময় পরিষ্কার ছিল। আমরা যখন কথা বলেছি, আপনারা এখানে যারা আছেন তারা 5 আগস্ট পূর্ববর্তী সময় অনেকবার আমার সাথে ভিসি অফিসে এসেছেন। আমরা বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ের বাইরে বিভিন্ন ইস্যু নিয়ে আমরা এখানে এসেছি, কথা বলেছি, সাংবাদিক সহ কথা বলেছি। আমরা জানি না যে হঠাৎ করে কি এমন নিয়ম হয়ে গেল যে আমাদের যে পাবলিক ডিলিংস গুলো, আমরা তো কোনো ইন্টারনাল কমিটি যখন মিটিং হয় সেখানে তো আমরা কোনোদিন আপনাদেরকে কল করি না। এই যেটা পাবলিক ডিলিংস, আমরা সেজন্য আমরা মনে করেছিলাম যে সাংবাদিক থাকা উচিত, এবং সাংবাদিক বন্ধুদের মাধ্যমে দেশবাসী জানার রাইটস আছে। যে এটা আমরা বুঝতে পারতেছি না এটা কি নতুন নিয়ম চালু করা হচ্ছে কিনা। তারপর আমরা, যেহেতু তারা বারবার করে আমাদেরকে জোর করছেন, আমরা তাদেরকে আপাতত অসহযোগিতা করছে, অসহযোগিতা হোক বা যেটাই হোক, আমরা তাদেরকে, তারা অসহযোগিতা করলেও তারা আপনারা জানেন